ভুল করেও এই দিনগুলিতে জল দেবেন না তুলসী গাছে, এতে রুষ্ট হন মা লক্ষ্মী। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অন্তর্পূজা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা জানব কোন কোন দিনগুলিতে তুলসী গাছে জল দেওয়া যাবে না। এর পাশাপাশি জানব কোন কোন দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। তুলসী তলায় কিসের প্রদীপ জ্বালানো উচিত, বাড়ির কোন দিকে তুলসী গাছ রাখা শুভ, কিভাবে সৃষ্টি হলো এই তুলসী গাছ। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তুলসীকে হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই গাছেরও পূজা করা হয়। মনে করা হয় এই গাছেই দেবী লক্ষ্মীর বাস। এই কারণেই তুলসী গাছের পুজো করলে দেবী লক্ষ্মী সহ ভগবান বিষ্ণুও প্রসন্ন হন। মানুষ নিজেদের বাড়িতে তুলসী গাছ লাগান এবং প্রতিদিন সেটির পুজো করে, সেই সঙ্গে জল নিবেদনও করা হয়। তুলসী গাছের পুজো করার সময় বিশেষ কিছু বিষয়ে যত্ন নেওয়া প্রয়োজন, তা না হলে শুভ ফলাফলের পরিবর্তে খারাপ ফল মিলতে পারে। মানুষ তুলসী গাছের পুজো করেন এবং তাতে জলও দান করেন, কিন্তু যে কোনো দিন এই গাছে জল দেওয়া উচিত নয়। তাতে রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী ও বিষ্ণু ভগবান। সর্বদা সকালে স্নান করার পর শুদ্ধ কাপড় পরিধান করে তুলসী গাছে জল নিবেদন করুন। এমনটা করাই শুভ বলে মনে করা হয়। কিন্তু রবিবার ও একাদশের দিনগুলোতে ভুলেও তুলসী গাছে জল দেওয়া ঠিক নয়, কারণ শাস্ত্র অনুসারে মনে করা হয় প্রতি রবিবার তুলসী দেবী তার স্বামী নারায়ণের জন্য নির্জলা উপবাস রাখেন। তাই এই দিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভঙ্গ হয়ে যায়। তুলসী দেবীর ব্রত ভঙ্গ হলে রুষ্ট হন মা লক্ষ্মী। মনে করা হয় রবিবার তুলসী গাছে জল দিলে লক্ষ্মী দেবীর রোষে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। তাই রবিবার একাদশীর দিন ভুল করেও তুলসী তলায় বা তুলসী গাছে জল দেবেন না। এছাড়াও সূর্য ও চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছে জল দিতে নেই, এতে সংসারে নেমে আসতে পারে অমঙ্গল। তাই এই দিনগুলো তুলসী তলায় জল দেওয়া থেকে বিরত থাকুন। তুলসী পাতা তোলার নিয়ম: সকালে পরিষ্কার ও শান্ত মনে নখ ব্যবহার না করে আঙুল দিয়ে আলতো করে পাতা ছিঁড়তে হবে। তুলসী পাতা ছেঁড়ার সময় মনে মনে ওম সুভদ্রায় নমঃ, আধি ব্যাধি হারা নিত্যম, তুলসী ত্বম নমস্তুতে, এই মন্ত্রটি বলতে হবে। বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে সন্ধ্যার সময় তুলসী পাতা তোলা একেবারেই অনুচিত বলে শাস্ত্রে বলা হয়েছে। সন্ধ্যায় তুলসী মাতা বিশ্রাম নেন বলে বিশ্বাস করা হয়, এবং এই সময় গাছটিকে বিরক্ত করা পাপের সমান। এতে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী উভয়েই ক্রুদ্ধ হতে পারেন বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে। তাই তুলসী পাতা তোলার জন্য সকালবেলাই সবচেয়ে উপযুক্ত সময় বলে ধরা হয়। শুধু দিন ও সময় নয়, তুলসী গাছ স্পর্শ করার ক্ষেত্রেও কিছু নিয়ম মানা জরুরি। কখনো নোংরা বা অপবিত্র হাতে তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়। শাস্ত্রমতে পরিষ্কার হাতে ও শান্ত মনে তুলসী গাছের কাছে যাওয়া উচিত। এতে তুলসীর পবিত্রতা বজায় থাকে এবং ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ অব্যাহত থাকে। শাস্ত্র অনুসারে একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ। একাদশী ভগবান বিষ্ণুর বিশেষ তিথি এবং এই দিনে তুলসী মাতা বিশ্রাম নেন বলে মনে করা হয়। এই সময় পাতা ছিঁড়লে পূজার ফল নষ্ট হয় এবং সংসারে অশান্তি দেখা দিতে পারে বলে বিশ্বাস করা হয়। একইভাবে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ করা বা পাতা তোলা উচিত নয়। এই সময়কে অশুভ ধরা হয়। এছাড়া রবিবার, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি এবং গ্রহণের দিনে পাতা তোলা বা গাছ স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এতে অশুভ ফল দেখা দিতে পারে। তুলসী তলায় কোন প্রদীপ জ্বালানো উচিত? তুলসী গাছের কাছে সর্বদা একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং সম্ভব হলে প্রদীপে কিছু হলুদ রাখুন। এই প্রতিকারে আর্থিক সংকট থেকে মুক্তি মিলবে। যে কোনো পূজার জন্য গরুর দুধের ঘি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তুলসীর কাছে ঘিয়ের প্রদীপ জ্বালালে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদও বজায় থাকে। প্রদীপ দেখানোর শেষে অবশ্যই 3 বার মন্দির বা তুলসী মঞ্চের সামনে শঙ্খ বাজাবেন এবং পারলে কাঁসর বাজাবেন।
আরেকটি কথা, সন্ধ্যা প্রদীপের শিখা কোন দিকে রাখবেন, কোন দিকে রাখলে শুভ ফল লাভ করা যায়। অনেকে বলেন প্রদীপের শিখার মুখ এই দিকে রাখলে ভালো, ওই দিকে রাখলে খারাপ। সবথেকে শুভ আপনার বাড়ির ঠাকুর ঘরে ঠাকুরের দিকে মুখ করে প্রদীপের শিখা রাখা, এতে সংসারে মঙ্গল হয়। আরেকটি কথা, প্রদীপ যখন রাখবেন প্রদীপের নিচে রেকাবি অথবা কোনো কিছুর ওপরে প্রদীপ রাখবেন। বাড়ির কোন দিকে এই তুলসী গাছ রাখা শুভ? তুলসী গাছের জন্য সবচেয়ে শুভ দিকটি হল উত্তর দিক। এছাড়াও বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকেও লাগানো যেতে পারে। এই দিকে তুলসী লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এমনটা বিশ্বাস করা হয় যে পূর্ব দিকে তুলসী গাছ লাগালে ঘরে সূর্যের শক্তি প্রবেশ করে। তুলসী গাছ কখনোই দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে বসানো উচিত নয়। দক্ষিণ দিক হল যমরাজের দিক, তাই এই দিকে তুলসী গাছ রাখতে নেই। এছাড়াও ঘরে কখনো শুকনো তুলসী গাছ রাখবেন না, এতে সংসারে অশান্তি দেখা দেয়। গাছ শুকিয়ে গেলে তা পাল্টে ফেলুন। কোন দিনে তুলসী গাছ লাগানো শুভ? বৃহস্পতিবার ভগবান শ্রী হরি বিষ্ণুর দিন, তাই বৃহস্পতিবার বাড়িতে তুলসী গাছ লাগালে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। শুক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এবং তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয়, তাই এই দিনে তুলসী গাছ লাগালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। শনিবার তুলসী গাছ বসালে আর্থিক সংকট দূর হয়, কিন্তু সোম, বুধ, রবিবার, একাদশী তিথি এবং সূর্য ও চন্দ্র গ্রহণের দিনে কখনোই তুলসী গাছ লাগানো উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে সৃষ্টি হলো এই তুলসী গাছ। বৃন্দা ও জলন্ধরের পৌরাণিক কাহিনী থেকে তুলসী গাছের সৃষ্টি সম্পর্কে জানা যায়। অতীতকালের কথা, অসুর বংশে জন্ম হয়েছিল এক শুভ্র চরিত্রের সতী ও ধর্মপরায়ণা নারীর। তার নাম বৃন্দা। জন্মসূত্রে তিনি রাক্ষসকন্যা হলেও হৃদয়ে ছিলেন একনিষ্ঠ বিষ্ণু ভক্তা। তার স্বামী জলন্ধর দীক্ষিত যোদ্ধা ও অসামান্য শক্তির অধিকারী একজন রাক্ষসরাজ। বৃন্দার সতীত্ব ও পবিত্রতার শক্তিতে জলন্ধর হয়ে উঠেছিলেন অজেয়। তার বিপুল শক্তির সামনে স্বর্গের দেবতারা ক্রমেই পরাস্ত হচ্ছিলেন। যে যুদ্ধে দেবতারা পরাজয় নিতেই বাধ্য হয়েছেন বারবার, তার পেছনে ছিল বৃন্দার সেই অনন্য সতীত্ব শক্তি। দেবতারা শেষমেশ শরণাপন্ন হলেন ভগবান বিষ্ণুর কাছে। জলন্ধরকে পরাস্ত করার একমাত্র উপায় ছিল বৃন্দার সতীত্ব ভঙ্গ করা, কিন্তু সৎ ও ভক্তের প্রতি দয়ালু বিষ্ণুর কাছে এটি ছিল কঠিন সিদ্ধান্ত। তবুও সৃষ্টির ভারসাম্য ও দেবতাদের মুক্তির জন্য তিনি ছদ্মবেশ ধারণ করেন। জলন্ধরের রূপে বৃন্দার সামনে উপস্থিত হন। বৃন্দা তার স্বামীর রূপ দেখে বিভ্রান্ত হন এবং সেই মুহূর্তেই তার সতীত্ব ভঙ্গ হয়। ঠিক সেই ক্ষণেই জলন্ধরের অজেয় শক্তি লোপ পায়। শিব পরবর্তীতে যুদ্ধে জলন্ধরকে বধ করেন। গভীর ধ্যানের পর সত্য উদ্ঘাটিত হলে বৃন্দা বুঝতে পারেন যে ব্যক্তি তার সামনে দাঁড়িয়েছিলেন তিনি তার স্বামী নন, স্বয়ং নারায়ণ। বেদনার্ত বৃন্দা তখন বিষ্ণুকে অভিশাপ দেন, আর সেই অভিশাপের ফলেই তিনি পরিণত হন শালগ্রাম শিলাতে। বৃন্দা পরে নিজের দেহ ত্যাগ করেন। তার দেহের ভস্য থেকে জন্ম নেয় একটি গাছ। সেই পবিত্র গাছই আজকের তুলসী, যাকে দেবী লক্ষ্মীর রূপে পূজা করা হয়। যে মহিলারা প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান তারা সাধারণত দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন, কারণ বিশ্বাস করা হয় যে তুলসী দেবী লক্ষ্মীরই একটি রূপ। এই প্রথাটি বাড়িতে সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে। তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালানো একটি প্রাচীন ধর্মীয় রীতি, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।